আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন, এবং আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ পাক শাস্তি দেন। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো ভাই, আজকে আমরা যেই বিষয়টি আলোচনা করব, আমাদের চেম্বারে একজন মহিলা পেশেন্ট এসেছিলেন। এই রোগীটা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যায় ভুগতেছিল। ওনার স্বামী প্রবাসী, তো ওনার আগে একটা বিয়ে হয়েছিল, সেখানে বাচ্চা কাচ্চা হয় নাই, সেখান থেকে ছাড়া ভাঙটা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় স্বামীর বাসায় আসেন, বাড়িতে আসেন বিবাহের মাধ্যমে। এখানে দুটো বাচ্চা আছে। এই বাচ্চাদের নিয়ে সে খুব ভালোই সংসার কাটাইতেছিল, কিন্তু এরপরে আস্তে 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 শুরু হয় তার শরীরে বিভিন্ন ইফেক্ট, যার কারণে সে স্বামীকে সহ্য করতে পারে না, বাচ্চার দুইটাকে সহ্য করতে পারে না। আগে করে আপন মায়ের মতো দেখছে, এখন বাচ্চা দুটাকে দেখতেই পারে না, এবং সে সংসারে কোনো কাজ করতে পারে না। অলস অলস ভাব, অবশ অবশ ভাব, সংসারে কোনো কাজই তার ভালো লাগে না। রাত্রে যে শুয়ে থাকলে বিভিন্ন রকমের স্বপ্ন দেখে, উপর থেকে পড়ে যাইতেছে, নিচ থেকে কতের মধ্যে পড়ে যাইতেছে, আবার দেখা যায় বাসায় যে ওয়াল আছে সেই ওয়ালের মধ্যে ঢুকে যাইতেছে। এই বিভিন্ন রকমের সিমটম তার ভিতরে, শরীরের ভিতরে অস্থির অস্থির ব্যথা, জ্বালা পোড়া, আরও যে কত রকমের কত কি বলল, আল্লাহ পাক মাফ করুক। তো এরকম 25 থেকে 30 বছরের একটা মেয়ে, তার এত সমস্যা। এখন সে কারো মাধ্যমে আমার চিকিৎসার কথা শুনে আসছে, যে ইতিপূর্বে এরকম অনেক মহিলারা সুস্থ হয়েছে, তাদের গল্প শুনেই সে আসছে। এই আসার পরে সব কিছু বলার পরে আমরা হাজিরা দেখে দেখলাম যে ওনার আশিক জিনের সমস্যা আছে, আশিক জিনের সমস্যা আছে, এবং বান, জাদু, টোনা, কুফরি কালাম, তাবিজ, বদনজর, এই জাতীয় বেশ কিছু সমস্যা ওনার ভেতরে আছে। এরপরে আমরা আলোচনার মাধ্যমে খরচের ব্যাপারে কথাবার্তা বলে চিকিৎসা শুরু করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ চিকিৎসা করার পরে রোগী বলতেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বলে যে হুজুর ঠিক আছে, দোয়া করেন, আমি যদি সুস্থ হয়ে যাই, আল্লাহ পাক যদি আপনার চিকিৎসায় আমাকে ভালো করে, আমি আপনাকে অনেক রোগী দেব, অনেক রোগী দেব। আমাদের এলাকায় এরকম অনেক মহিলা এরকম সমস্যায় আছে। রোগিনীর মাও বলল যে হুজুর, আমার আরও একটা মেয়ে এরকম সমস্যা আছে, আমার এই মেয়েটা যদি সুস্থ হয়, ইনশাল্লাহ আমি আপনাকে ওই মেয়েটাও নিয়ে আসবো আপনার কাছে, এবং আমি আপনাকে অনেক রোগী দেব। তো ভাই, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ। সুস্থ অসুস্থ সবটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তারপরে আল্লাহ তাআলা তো স্বয়ং নিজে কাউকে সুস্থ এইভাবে করে দেন না বা অসুস্থ করে দেন না। আমাদের বিভিন্ন কারণেই আমরা সুস্থ অসুস্থ হই। যেমন মনে করেন, আপনাকে আল্লাহই খাওয়ায়, আমাকে আল্লাহই খাওয়ায়। এখন আল্লাহ পাক বলেছেন যে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায়, নামাজ আনতে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে। তখন আপনি নামাজ পড়ে ঘরে বসে রইলেন, মসজিদে বসে রইলেন, তসবিহ তাহলিল টিপতে থাকলেন, বের হলেন না, কোনো কাম কাজ করলেন না, ইনকাম করলেন না, টাকা পয়সা নিয়ে বাজারে গেলেন না, চাল ডাল তরি তরকারি কিছুই কিনলেন না, বাড়িতে এনে দিলেন না, আপনার স্ত্রী পাকও করলো না। এখন আপনি কেমনে খাবেন? আল্লাহ তো আপনাকে আসমান থেকে এসে খাওয়া যাবে না, আরে আমার বান্দায় কষ্ট করে রয়েছে, তোরে খাওয়াই দিয়ে আসি, এরকম না। আল্লাহ তাআলার কিছু রীতিনীতি আছে, বিধান আছে। ওয়ালা তাবদীলা লিসুন্নাতিল্লাহি তাবদীলা।
আল্লাহ বলছেন যে আমার রীতির একটু পরিবর্তন পাবে না, এদিক সেদিক পাবে না। তো আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আপনাকে বাজারে না নিয়েও খাওয়াইতে পারেন, এইটার উপরও আমাদের 100% ঈমান এবং ইয়াকিন আছে। কিন্তু আল্লাহর নীতি, আল্লাহর রীতি, আল্লাহর সুন্নত এইটাই যে আপনি কাম কাজ করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবেন। তো ঠিক এরকম ডাক্তারি সমস্যা হলে, আমাদের শারীরিক রোগ হলে আমরা কেউ বসে থাকি না ঘরে, বলি না যে আল্লাহ ভালো করবে, আল্লাহর উপর ভরসা করে বসে থাকো, কিসের ডাক্তার দেখাবো। তাতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, সেখানে আমরা ঠিকই খরচ করি বলে যে ডাক্তার দেখানো সুন্নত। কিন্তু একটু ভেবে দেখেন তো, এই যে যাদের নাকি রুহানি সমস্যা হচ্ছে, রুহানি রোগ হচ্ছে, এই যে মহিলাটা যেমন রুহানি রোগ, এই রোগগুলো তো শারীরিক কিছু না, শরীরটা তো খুব নাদুস নুদুস, খুব লাবণ্যময় শরীর, উঁচা লম্বা সেই ফিগারের মহিলা। আল্লাহ পাক মাফ করুক, আমি ওনাকে ওইভাবে তাকাই দেখিনি, কিন্তু ওনার অবয়বে দেখলাম আর কি। পর্দা সহকারে চিকিৎসা দিয়েছি, স্পর্শ করা ছাড়া ব্যতীত, আলহামদুলিল্লাহ। এখন এই ধরনের রোগী যারা, তারা যদি বলে যে আল্লাহই ভালো করবে, এত নামাজ কালাম পড়ি, আল্লাহ এই সমস্ত কিছু দিব না, মনের শয়তান কি থো, ও ইচ্ছা করে এরকম করে, সূরা কালাম পড়ো ঠিক হয়ে যাবে না, নামাজ কালাম পড়ো ঠিক হয়ে যাবে না, এরকম আমরা বলি। আসলে এটাও একটা চিকিৎসার ব্যাপার, কিন্তু এখানে এই কথা না বলে আমাদের খুঁজতে হবে যে শরীয়তসম্মত রুকায়া করে কারা, সে রাকি, শরীয়তসম্মত কোরআন এবং হাদিস দিয়ে তদবির করে কারা, সেই মুদাব্বির। কোন আলেমরা প্রফেশনালভাবে এরকম চিকিৎসা দেয় রোগীদের, সেই রোগীদের কাছে, সেই আলেমদের কাছে সেই রোগীদেরকে নিয়ে যেয়ে চিকিৎসা করাতে হবে। ডাক্তারের সমস্যার মতো এটাও একটা সমস্যা। কিন্তু আমাদের মা বাপ, স্বামী, মা, ভাই বোন এরা অনেকেই ভুল বোঝে, যার কারণে আমাদের এই মা বোন বা আমাদের বাপ ভাই যারা আছে তাদের অনেক কষ্ট হয়। এই মেয়েটা আগে নামাজ পড়তো ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, ওর মা বলতেছে হুজুর এখন একটু নামাজও পড়ে না, কোরআন শরীফও পড়ে না। তার মানে এর শরীরের ভিতরে, এর রুহের ভিতরে কতখানি ইফেক্ট তৈরি করে ফেলেছে জিনেরা, যখন সে নামাজ কালাম তার ভালো লাগে না। যাই হোক, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, আর আলোচনা বেশি বাড়াবো না। আপনাদের যে সমস্ত মহিলাদের এরকম সমস্যা আছে, আপনার পরিবারের হোক, আপনার আপনজন হোক, বা বাড়ির আশেপাশে হোক, বা আত্মীয় স্বজন হোক, বা দূর দূরান্তের যে কেউ হোক, যেখানেই সেখানেই হোক,